আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত। আজকে 23শে জুলাই, বৃহস্পতিবার, সপ্তাহের সর্বশেষ কর্মদিবস ছিল এবং আগামী সপ্তাহ চলতি মাসের শেষ সপ্তাহ হতে যাচ্ছে ইনশাল্লাহ। 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত টানা ট্রেড চলবে ইনশাল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে খুবই বাজে একটি দিন গিয়েছে, আপনারা জানেন সবার। আজকে 66 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে। লেনদেন 938 কোটি টাকা। মাত্র 57টি কোম্পানির দাম বেড়েছে, 306টি কোম্পানির দাম কমেছে। এবং ম্যাক্সিমাম সেক্টর কিন্তু কারেকশনে ছিল। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ভালো কারেকশন হয়েছে। আজকে যে সকল ইন্ডেক্স মুভারগুলো বেশি কারেকশন হয়েছে তার মধ্যে ওয়ালটন বড় ধরনের কারেকশন হয়েছে, মার্কেটকে 21-এ 5.69 পয়েন্ট ফেলে দিয়েছে। এরপর ডাচ বাংলা ব্যাংক প্রায় 3 পয়েন্টের মতো কারেকশন করেছে মার্কেটকে। এরপর রবি, পাওয়ার গ্রিড, বিএক্স ফার্মা, ব্যাডবিসি, পূবালী ব্যাংক, লাফার্জ, ব্র্যাক, জিপি প্রত্যেকটা হেভিওয়েট কোম্পানি মার্কেটের সূচক নেগেটিভ করার পিছনে কাজ করেছে। এছাড়া জানেন আপনারা যে আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, এইটাও আমাদের মার্কেটের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিল, অনেকেই মনে করছেন। আসলে বেশ কয়েকটি কারণে মার্কেটের পতন হতে পারে। ডিএসইএক্স এর আপনারা জানেন যে উম, আমরা যদি ডিএসইএক্স এর ডেইলি চার্ট অ্যানালাইসিস করি এবং মার্কেট গতকালের আগের দিন মার্কেট কিন্তু একটা বুলিশ ট্রেন্ডে ছিল 21শে জুলাই, এবং পরপর 2 দিনের কারেকশন, এটা স্বাভাবিক যেহেতু মার্কেটের সূচক 5-6 হাজারের কাছে চলে গিয়েছিল, 6 হাজার। সুতরাং এখানে একটু রিটেস্ট করে আবার কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ডে যাবে। তাই এই মুহূর্তে আমরা দেখব কোন পয়েন্ট থেকে রিটেস্ট করার পসিবিলিটি বেশি। প্রথমে আমরা ডিএসইএক্স এর আরএসআইটা দেখব। ডেইলি ক্যান্ডেলের আরএসআই হচ্ছে ডিএসইএক্স এর, আপনারা দেখতে পাচ্ছেন 55-এ নেমে আসছে। আজকের ডাইরেক্ট কারেকশনের ফলে 55-এ নেমে আসছে, অনেকটা কারেকশন হয়েছে আরএসআই। এবং উইকলি চার্টের আরএসআইটা কিন্তু 67 এই মুহূর্তে, তার মানে উইকলি চার্টে আরো কিছুটা কারেকশন হতে পারে। আগামী সপ্তাহে মার্কেটের কিছুটা কারেকশন হতে পারে। এখন কতদূর কারেকশন হতে পারে এই মুহূর্তে আমরা কয়েকটা সাপোর্ট জোন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। প্রথম যে সাপোর্ট জোনটা যদি আমরা একটু ড্র করি তাহলে দেখবো এই মুহূর্তে 5,770 এই জোনে একটা সাপোর্ট জোন রয়েছে। এবং এরপরে আরো কিছু সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি 5,720 এই জোনে, এবং তার নিচে ফাইনাল সাপোর্ট আমরা পাচ্ছি 5,661। যদিও এতটুকু আমার পসিবিলিটিস কম, আশা করি 5,700 সামথিং এই পয়েন্ট থেকে ঘুরে যাবে মার্কেট। এই মুহূর্তে সূচকের অবস্থান 5,804 সর্বোচ্চ, আর হয়তো ম্যাক্সিমাম 30-40 পয়েন্ট কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। 3টা সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং ডেইলি চার্টে আরএসআই এর যে সাপোর্ট সেটা কিন্তু 41 আরএসআই এর সাপোর্ট। এবং যদি আমরা খেয়াল করি আরএসআই এর এখানে 41 একটা সাপোর্ট আছে। এরপরে আমাদের আরএসআই এর উপরে যদি সাপোর্ট চিন্তা করি 50-তে একটা সাপোর্ট রয়েছে। সুতরাং ডেইলি চার্টে কিন্তু আরএসআই সাপোর্ট খুবই কাছাকাছি। যেহেতু একটা লং টাইম আপ ট্রেন্ড আছে, সুতরাং ডেইলি চার্টের থেকে উইকলি চার্টটা বেশি অ্যাক্টিভেটেড হবে এবং বেশি কাজ করবে। উইকলি চার্টে কিন্তু মার্কেটের সাপোর্ট আমরা 5,740-এর আশেপাশে দেখতে পাচ্ছি। এবং যেহেতু অনেকগুলো ক্যান্ডেল অনেকগুলো উইক বেড়েছে, এবং এর আগে দেখেছি টানা মানে সেই মে মাস থেকে 6টা ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল পজিটিভ ছিল, এরপর একটা ছোট কারেকশন, এবং এরপরে 3টা সপ্তাহ আপ ট্রেন্ড ছিল, ফাইনালি আবার একটা কারেকশন। এভাবে করে কিন্তু আপ ট্রেন্ডে যাবে, এটাই স্বাভাবিক। এবং এই ধরনের কারেকশনকে সবসময় পজিটিভ কারেকশন হিসাবে নিতে হবে, কারণ আপনারা জানেন উইকলি আরএসআইটা অনেক বেশি হয়ে গেছিল, 70 আপ হয়েছিল। এবং এটার একটা ম্যাক্সিমাম সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 50-তে উইকলি আরএসআই। তার উপরে কিন্তু আমরা আরেকটা সাপোর্ট দেখতে পাচ্ছি হচ্ছে 15 বা 60-তে, 60 লেভেলে একটা সাপোর্ট রয়েছে আরএসআই। এই মুহূর্তে উইকলি আরএসআই 67, তার মানে হয়তো আর 7 পয়েন্ট আরএসআই নামার পসিবিলিটি রয়েছে। এবং আমরা যদি মান্থলি চার্ট অ্যানালাইসিস করি, মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টে এই মুহূর্তে
গত মাসে একটা আপ ট্রেন্ড ক্যান্ডেল দেখেছি এবং এই মুহূর্তে মান্থলি চার্ট এখনো পজিটিভ আছে। যদিও এখানে মান্থলি চার্টে কিন্তু একটা বড় ধরনের সেল দেখতে পাচ্ছি মান্থলি চার্টে। তারপর আশা করছি এই মাসটা কিছুটা পজিটিভ থাকবে এবং সামনের মাসেও আমরা একটা পজিটিভ মুভমেন্ট আশা করতে পারছি। এই হচ্ছে আমাদের এই মার্কেটে এই মুহূর্তে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনারা দেখেন অনেকগুলো স্টক কিন্তু আমি প্রিভিয়াস থেকে বলছি যে এগুলো মার্কেটে বড় ধরনের কারেকশন হবে, যেমন বেক্সিমকো লিমিটেড। এই স্টকটা কিন্তু অনেক কারেকশন হওয়ার পসিবিলিটিস ছিল, আপনারা জানেন। এছাড়া সাপোর্টের কথা বলেছি, স্টকটা কিন্তু স্মার্ট মানি আর টানতে পারছে না, এটাও বলেছি এটা কারেকশন করবে বা একই জায়গায় স্টেবল হবে, এবং সেটা কিন্তু সেই জায়গায় স্থগিত আছে। দেখতে পাচ্ছেন প্রাইস কিছুটা বাড়ে কমে একই জায়গায় এক পয়েন্টে ঘোরাঘুরি করছে। আসলে এই মার্কেটে স্মার্ট মানি বা পার্টিরা যখন আটকে যায় বা শেয়ার আর উপর দিকে টানতে চায় না, তখন কিন্তু আস্তে আস্তে সেটাকে স্লো করে দেয়, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া অনেক শেয়ার কিন্তু বেশ কারেকশন হয়েছে, দেখতে পাচ্ছেন আজকে অগ্নি সিস্টেম, লাভ এলো, সিটি ব্যাংক, তারপরে স্কয়ার ফার্মা, আইবিপি, টেকনোরাগ, এগুলো বেশ একটু কিছুটা কারেকশন হয়েছে। এখন আমরা টপ গেইনার টপ লুজার লিস্টে একটু দেখবো। প্রথমেই আমরা টপ গেইনার লিস্টে দেখতে পাচ্ছি আজকে ছোট ছোট কোম্পানির আধিক্য ছিল। আপনারা জানেন যে এই মার্কেটে ফ্যামিলি টেক্স, এমএল ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ একই গ্রুপের কোম্পানি এবং এগুলো খুব ভালো রাজত্ব করছে, খুব ভালো। স্মার্ট মানিরা খুব অ্যাক্টিভ, এমএল ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ এবং হচ্ছে ফ্যামিলি টেক্স, এইটা এই স্টকগুলো। তা এবং এছাড়া অন্যান্য বিভিন্ন সময় আমরা মুভমেন্ট, মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট দেখেছি, অন্যান্য স্টকগুলোর মুভমেন্ট দেখছি ভালো করছে। আমরা মালিক স্পিনিং এর পরও মুভমেন্ট দেখেছিলাম গত মাসে, এবং এর আগে ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট দেখেছি। মার্কেট ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রফিট দিচ্ছে কোনো না কোনো স্টক। এই জন্য এই মার্কেট নিয়ে টেনশনের কোনো কারণ নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু মার্কেটে ফিউচারের এই বছরের মধ্যে ডেইলি ট্রেড বা T+1, আজকে কিনবেন কালকে বিক্রি করবেন, এই ধরনের পদ্ধতিগুলো আসছে, সুতরাং এই মার্কেট নিয়ে হওয়ার কিছু আমি দেখছি না। এবং সামনের দিনগুলোর কথা চিন্তা করে যারা বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট কমিশন, 20 পয়সা হাউস কমিশন সবচেয়ে লোয়েস্ট এই মুহূর্তে, এই 20 পয়সা হাউস কমিশনে যারা ব্যাংকের ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 019290222917। ফ্রি মোবাইল অ্যাপস, খুবই ফাস্ট এবং মানে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, এবং কোনো হিডেন চার্জ নাই, ফাস্ট উইথড্র সব কিছু ওকে আছে। তা আমি মনে করি যারা খুব প্রতিদিন ট্রানজেকশন করেন, বাই সেল করেন, তাদের জন্য কিছুটা সেভিংস হবে আমি মনে করি 20 পয়সা হাউস কমিশনে। এবং কিছুটা না, অনেক সেভিংস। আপনি যদি ডেইলি 5-10 লাখ টাকা বাই সেল করেন, অনেকেই আছে ডেইলি বাই সেল করে, তাহলে কিন্তু আপনার যে হাউসগুলোতে 30 পয়সা কমিশন বা 40 পয়সা কমিশন, সেগুলো থেকে এটা কিন্তু অর্ধেক, প্রায় 40 পয়সার প্রায় অর্ধেক অর্ধেক। সুতরাং একটা ভালো সেভিংস কিন্তু হয়, কারণ আমাদের কিনতে গেলেও চার্জ দিতে হয়, বিক্রি করতে গেলেও চার্জ দিতে হয়। এবং আপনারা জানেন যে গভর্নমেন্ট 7.52 পয়সা কেটে নেয়, হাওলা চার্জ, সিডিপিএল চার্জ সব কিছু মিলে 7.52 কাটে। আর এরপরে যেটা থাকে সেটা হাউসের প্রফিট বা কোম্পানি চালানোর জন্য যেটা স্যালারি বা বিভিন্ন কিছু কিন্তু। এই হচ্ছে বিষয়। তা যাই হোক, এই স্ট্রং অ্যানালিস্ট বিডি সবসময় আপনাদের সাথে আছে, এবং লেটেস্ট আপডেট নিয়ে আগামীকাল আমরা ইনশাল্লাহ হাজির হবো, বিভিন্ন স্টক নিয়ে কথা বলবো, এবং এই কারেকশনে আমাদের আসলে কি করা উচিত বা কি করা উচিত না এগুলো নিয়ে কথা বলবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া যারা আগস্ট মাস, এই আগামী সপ্তাহ এবং আগস্ট মাসের 4টা সপ্তাহ, টোটাল 5টা সপ্তাহ আমাদের সাথে বাইসেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চান, তাদের জন্য আসলে 0129022917 এই নাম্বারে 1350 টাকা হচ্ছে এই 5 সপ্তাহের জন্য ফি। হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা বাইসেল গ্রুপে কিন্তু এই মুহূর্তে দেখাইতে পারছি না, হোয়াটসঅ্যাপটা লগ ইন নাই। আমরা কিন্তু খুব ভালো পজিশনে আছি, আমরা ট্রেন্ডি স্টকে আছি, আমরা এমএল ডাইং অনেক প্রফিট করেছি, আইবিপিতে প্রফিট করেছি, ইটিএল এ প্রফিট করেছি, ডিএসএসএল এ প্রফিট করেছি, এবং এমএল ডাইং এ কিন্তু আমাদের কন্টিনিউয়াস এন্ট্রি ছিল 13 টাকার পর থেকে। আমরা ভালো করছি আলহামদুলিল্লাহ। আমরা মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিয়েছি, বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, যারা অংশীদার হতে চান বা 1 মাস অন্তত দেখতে চান, অবশ্যই 019290222917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তা ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আগামীকাল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।